আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার লক্ষ্মীপ্রিয়া জি ব্লগস চ্যানেলের পক্ষ থেকে আমি শ্বেতা পল আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজও একটা নতুন অথেন্টিক রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। সেটা হচ্ছে রাঁধুনি দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। এই কাতলা মাছের পাতলা ঝোল আমি কিভাবে তৈরি করি, এটা কিন্তু খেতে অসাধারণ হয়, এক লোভনীয় খাবার, খুব সুস্বাদু, এই গরমে খুব হেলদি এক খাবার। তো চলো পুরোটা দেখতে থাকো। এখানে আমি কাতলা মাছের পাতলা ঝোল করার জন্য কী কী উপকরণ নিয়েছি। এখানে আমি পটল 8টা পটল নিয়েছি, সেটা আমি 2 টুকরো করে ঠিক এইভাবে কেটে নিয়েছি। আর একটু ছিলকে রাখবে, তাহলে খেতে খুব সুস্বাদু হবে। আর আমি এখানে 5 থেকে 6টা আলু নিয়েছি, আর আলুগুলোকে 4 টুকরো করে এভাবে কেটে নিতে হবে। আর কয়েকটা পিস নিয়েছি কাতলা মাছের, এখানে 6টা মতো পিস রয়েছে। তো চলো রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি কাতলা মাছের পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে 5 থেকে 10 মিনিট রেখে দেব, যাতে নুন হলুদটা মাছের গায়ে খুব ভালো করে মেখে যায়। খুব ভালো করে এপিট ওপিট করে মাখিয়ে নিতে হবে। এইভাবে খুব ভালো করে আমি মাখিয়ে নিলাম। আমি কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রেখে দেব 5 থেকে 10 মিনিট। আর আমি কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। এবার কিছুক্ষণ তেলটা গরম হতে দেব। বন্ধুরা, তেলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে, এপিট ওপিট করে, তাহলে খেতে বেশি সুস্বাদু হবে। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে তুলে নেব। আমার কিন্তু মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলু পটলগুলো ভেজে নেব। মাছ ভাজার ওই তেলেই আমি এবার পটলগুলো কেটে রাখা 2 টুকরো করে কেটে রাখা পটলগুলো ভাজতে দিয়ে দিলাম। লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। আর এই ঝোলটা করার আগে যদি আলু পটলগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হয়, তাহলে কিন্তু স্বাদটা অপূর্ব লাগে, অতুলনীয় হয়। এই রাঁধুনি দিয়ে কাতলা মাছের ঝোল কিন্তু অথেন্টিক একটা রান্না। ঠাকুমা পিসিমিরা করে থাকতেন আগে, এখন প্রায় কম দেখা যায় এই রান্নার প্রচলনটি। তো আমি এটা করছি, অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবে, খুবই ভালো লাগবে বন্ধুরা। খেতে কিন্তু সুস্বাদু হয়। এই গরমে এই ধরনের রেসিপি কিন্তু খুব ভালো লাগে খেতে। হালকা লাল করে পটলটা ভাজার পরে আমি কেটে রাখা আলুগুলো, এই 4 টুকরো করে কেটে রাখা আলুগুলো এতে অ্যাড করে দিলাম। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে আলু পটলগুলি ফ্রাই করে নিতে হবে। আলু পটল ভাজার সাথে সাথেই বন্ধুরা আমি এখানে অ্যাড করে দেবো 1 চামচ মতো আদা বাটা। এটা আমি অ্যাড করে দিলাম। এখানে 1 চামচ আদা বাটা দেবো। এবার আমি এখানে দিয়ে দেবো 1 চামচ মতো চন্দনী বাটা, রাঁধুনি বা চন্দনী বাটা। এবার খুব ভালো মতো কষিয়ে নেব। আলু পটল ভাজার সাথে সাথেই এই আদার কাঁচা গন্ধটা যাতে না থাকে, সেই জন্য তাড়াতাড়ি আদাটা দিয়ে দিতে হবে। খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। এতে আমি আবারও অ্যাড করে দেব নুন, হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো। আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন। আমি আর নুন অ্যাড করবো না বন্ধুরা, তাই বেশি পরিমাণে একটু নুন দিয়ে দিলাম, কারণ এটা ঝোল হবে, অনেকটাই জল পড়বে। আর এখানে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর এরপর দেব পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো। এই লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আমি যে রাঁধুনি বেটেছিলাম সেই বাটির একটু জল আমি এখানে অ্যাড করে দিলাম ধুয়ে। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়।
অবশ্যই এইভাবে আমি যে পদ্ধতিতে যেভাবে রান্না করলাম বন্ধুরা, অবশ্যই তোমরা ট্রাই করো, ভীষণ ভালো লাগবে। দেখো কালারটা খুব ভালো এসেছে, এখনও কিন্তু কিছুক্ষণ হতে দেবো, তাই আমি একটু এটা ঢেকে দিচ্ছি। তো দেখো আমার কিন্তু আলু পটলটা খুব ভালো করে মশলার সঙ্গে ভাজা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো এতে জল অ্যাড করে দিলাম। এটা একটু ঝোল ঝোল রাখবো বন্ধুরা, তাই খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিতে হবে। এরকম একটু পাতলা ঝোলই রাখবো, এটা পাতলা ঝোলটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। এর আগেও বললাম, অবশ্যই এভাবে একবার ট্রাই করো। এরপর একটু ফুটে এলে আমি মাছ ঝোল এতে অ্যাড করবো। এটা কিন্তু বেশ ফুটে উঠেছে। এবার একটু দেখে নেব যে আলু পটলটা সিদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ, আরেকটু বাকি বন্ধুরা, আরেকটু সিদ্ধ হবে, তাই আবারও কিছুক্ষণ সিদ্ধ হতে দেবো, অন্তত 5 থেকে 10 মিনিট মতো। এবার আমি এতে দুটো লঙ্কা অ্যাড করে দিলাম। এটা অপশনাল বন্ধুরা, যারা বেশি ঝাল খাও না তারা স্কিপ করতে পারো। আমি লঙ্কা একটু চিড়ে দিয়েছি একটু ঝালটা বেরোনোর জন্য। এবং অন্য পাত্রে আমি আরেকটা কড়াইয়ে সর্ষের তেল দিয়ে নিয়েছি। এতে আমি ছোট টিস্পুন মতো রাঁধুনি তেলে দিয়ে দিলাম, আর সঙ্গে দেব দুটো শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কা দুটো আমি গোটায় তেলে ফেলে দিলাম। এবার সেটা একটু ভেজে নেব। আর এই রাঁধুনি শুকনো লঙ্কা 1 মিনিট মতো একটু তেলে ভেজে নিয়ে ঝোলে ছুপ দিয়ে দেব। এতে স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু অসাধারণ হবে বন্ধুরা। এইভাবেই কিন্তু অবশ্যই একবার ট্রাই করবে। এই গরমে এই ধরনের পাতলা ঝোল গরম ভাতে কিন্তু খেতে অসাধারণ লাগে। তো এবার আমি এটাকে ছুপ দিয়ে দেব। এইভাবে একবার অবশ্যই ট্রাই করুন। আর এইটা লাস্টে দেওয়ার এটাই মানে যে এই গন্ধটা যাতে একদম থেকে যায়, যার কারণে এইভাবে রাঁধুনি দিয়ে লাস্টে ছুঁকে দিতে হবে। ব্যাস কমপ্লিট হয়ে গেল আজকের রেসিপি, রাঁধুনি দিয়ে কাতলা মাছের আলু পটল দিয়ে ঝোল। তো অবশ্যই পাতলা ঝোল একবার ট্রাই করো। তো চলো এবার সার্ভ করার পালা। রেডি হয়ে গেছে আমার রাঁধুনি দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। তো অবশ্যই এভাবে একবার ট্রাই করো, একটা অথেন্টিক খাবার, খুব ভালো লাগবে। এই রেসিপিটা ট্রাই করে দেখো তোমাদের কেমন হয়েছে আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। আর যদি একটু বেশি ভালো থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিও। আর যদি তুমি আমার নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না। তাহলে আর অল নোটিফিকেশান অন করে রেখো বন্ধুরা, তাহলে সমস্ত আমার ভিডিও আপলোডের সাথে সাথে জলদি তোমার ঘরে চলে যাবে আর দেখে নিতে পারবে তুমি আমার ভিডিওগুলি। তো সঙ্গে থেকো, পাশে থেকেও, তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে বহু দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর অনুপ্রাণিত করবে নতুন নতুন ভিডিও বানাতে। তো আজকের মতো এখানেই শেষ করছি, আর দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসবো। পরবর্তী ভিডিও দেখার জন্য একটা মিষ্টি অনুরোধ রইল আমার সকল বন্ধুদের জন্য, যারা অনেক এতদিন ধরে দেখছো তাদেরকেও জন্য রইল আমার বুক ভরা ভালোবাসা। সঙ্গে থেকেও, পাশে থেকেও। নমস্কার, টাটা।